কারণ রাজনীতিতে যারা আছে বড় বড় নেতারা ছাড়া কর্মীরা কখনো শান্তিতে থাকতে পারে না বাড়ি ঘরে দেশে। আজ যখন 17-18 বছর আসলে হেতে তো মনে করেন যে আমরা রাজনীতির হিসেবে দোঁ দিতাম সিঙ্গরা সমুচা ঠান্ডার লাই বাট নেই 100-200 লাই। তো হেতে আবার আঙ্গ মা বাবা মানা করতো যে বড় ভাই মানা করতো রে বেটা রাজনীতির পিছিয়ে যাচ্ছে মিছিল মিটিংয়ে দৌড়াচ্ছে। মিছিল মিটিংয়ে দৌড়ায় তোগো কোনো লাভ হইতো না, তোগরে যদি দৌড়ি লই যায় আমরা কি হারমনি তোগরে ছুটে আইন বেলায়। কারণ আঙ্গ হেঁটে অংশে না রাজনীতি আসে বড় লোক মানুষের লাই, মানে মেইন কত লই ইয়ান, ঠিক আছে নি। তো হেতে এই কথার মানে যদি নাও বুঝি এখন বর্তমানে এই কথার মানে বুঝতেছি। যেমন ধরেন বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দামের কথা ধরি, যে সাদ্দামের স্ত্রী তার ছোট 9 মাসের বাচ্চারে মেরে সেই মহিলা পর্যন্ত হাসি দিয়ে মরে গেছে শুধুমাত্র সাদ্দামের কারণে। সাদ্দামের দোষ কি? আর সাদ্দামের দোষ হয়েছে শুধুমাত্র সে ছাত্রলীগ করছে, এটা তার দোষ। আর ইউনূস সরকারের দোষ হয়েছে কি? সে ছাত্রলীগ করছে সে কারণে তারে জেলে আটকে রেখেছে। এটা শুধু ইউনূস সরকারের দোষ না, ইউনূস সরকারের জায়গায় যদি আওয়ামী লীগ সরকার থাকতো সেম ঘটনা ঘটতো, আওয়ামী লীগ সরকারের জায়গায় যদি বিএনপি সরকার থাকতো সেম ঘটনাটা ঘটতো। যেমন ধরেন আওয়ামী লীগ সরকারের আমলে 2018 সালে নোয়াখালী সুবর্ণচরে এক মহিলা বিএনপিকে ভোট দেওয়ার কারণে সেই মহিলাকে রাতের আধারে 10 জন মিলে দলবদ্ধভাবে দর্শন করে, এবং কি দর্শন করার পরে সেই মহিলার সাথে যে কার্যক্রম করা হয় যেটা এখানে বলতে আমি পারতেছি না। এবং কি 2022 সালে পুরান ঢাকাতে একজন ছেলে বিএনপি করার কারণে তার বাবাকে গণপিটুনি দিয়ে মেরে ফেলছে। শুধু যে আওয়ামী লীগ সরকারের আমলে এগুলো ঘটছে তা কিন্তু না, আবার কিন্তু বিএনপি সরকার আমলে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল না আওয়ামী লীগকে ভোট দেওয়ার কারণে 2001 সালে একজন আওয়ামী লীগের কর্মীর হাতের আঙ্গুল সবগুলো কেটে ফেলছে। মানে আমার কথা হলো জায়গায় আমি এটা বোঝানোর চেষ্টা করতেছি যে মানে যে সরকারই বাংলাদেশে ক্ষমতায় আসুক, আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, ইউনূস সরকার আসুক, বা ইউনূস সরকারের পরে যে সরকারই ক্ষমতায় আসুক, লাভ হইব শুধুমাত্র বড় বড় নেতাকর্মী যারা আছে রাঘব বোয়াল, এগুলো শুধু লাভ হইব। আমার মতো আপনার মতো তৃণমূল পর্যায়ে যেসব নেতাকর্মীরা আছে তাদের কোনো লাভ হইব না, তাদের অবস্থা হইব এই সাদ্দামের মতো অবস্থা হইব, এই যে নোয়াখালী সুবর্ণচরের মহিলাটার মতো হইব, পুরান ঢাকার এই বিএনপি করার কারণে বাপকে ফিটে মেলছে তাদের মতো অবস্থা হইব আমার আপনার, ঠিক আছে, আঙ্গুল কেটে ফেলবো। মানে লাভটা হইব শুধু বড় বড় নেতাদের, আমাদের মতো কর্মী যারা আছে তাদের কোনো লাভ হইব না, তাদেরকে মেরে ফেলবে, ধরে নিয়ে যাবে, লাভ শুধু বড় বড় নেতাদের হইব। এর লেগে আমি কইতে চাই যে রাজনীতির মারে শুয়ারি রাজনীতি না করে ফ্যাট নীতি করেন ভাই। হ্যাঁ, যেখানে 2 টাকার পিছনে দৌড়াইতেছেন আপনারা চা নাস্তা সিঙ্গরা, সরকার চেঞ্জ হয়ে গেলে হ্যাঁ যে সরকারের কথায় আপনারা মানুষের সাথে খারাপ ব্যবহার করতেছেন, অন্যায় করতেছেন, জুলুম করতেছেন, এটার ফল কিন্তু ভোগ আপনি না করলেও আপনি হয়তো পালাই এক জেলা থেকে আরেক জায়গায় চলে গেলে আপনার বউ এরকম সাদ্দামের মতো হয়তো অবস্থা হবে। সো রাজনীতি করার আগে ফ্যাট নীতি করেন, এটাই সবচাইতে বেস্ট সমাধান। কারণ রাজনীতিতে যারা আছে বড় বড় নেতারা ছাড়া কর্মীরা কখনো শান্তিতে থাকতে পারে না বাড়ি ঘরে দেশে। সো আমার কথা একটাই, রাজনীতি করার আগে ফ্যাট নীতি করেন, এটাই সবচাইতে বেস্ট সমাধান।